নিয়ন্ত্রণে আছে। আমাদের এখানে পুরো পুলিশ ফোর্স আছে, পুরো পুলিশ টিম আছে। আমরা পুরো ম্যাটারটা দেখে নিচ্ছি, এখন পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে। 9টার সময় যখন আমাদের কাছে খবর আসে মিসিং হয় মেয়েটি, আমরা ইমিডিয়েটলি ইনভেস্টিগেশন শুরু করে দিই। কোথার থেকে মিসিং হলো ওই তদন্ত আমরা খতিয়ে দেখি, কে লাশ দেখেছিল ওদের সঙ্গে কথা বলি। কথা বলার পর আমরা অ্যাকিউজটাকে আইডেন্টিফাই করি। 12টার সময় কমপ্লেন্ট পাই, আমরা রীতিমতো জয়নগরে কেস করি। তারপর আমরা এই তদন্ত করলাম, অ্যাকিউজটাকে আইডেন্টিফাই করার প্রসেসটা শুরু করলাম। আইডেন্টিফাই করলাম, ভোর 3টে নাগাদ আমরা অ্যাকিউজটাকে অ্যারেস্ট করলাম। অ্যাকিউজ কনফেস করলো। তারপরে কোথায় ওটাকে আমরা তারপরে বডিটাকে আমরা রিকভার করলাম 3:30 নাগাদ, এক্স্যাক্ট অ্যারাউন্ড 3:30 নাগাদ। করার পরে সব প্রসেস কিন্তু আমরা ইমিডিয়েটলি করেছি। উই হ্যাভ টেকেন ইচ অ্যান্ড এভরি স্টেপস ফ্রম। এরপরে এনাদের যা ক্ষোভ আছে, অভিযোগ আছে, এটা আমরা খতিয়ে দেখছি কিসের জন্য ক্ষোভ আছে, কেন এটা হলো, এটা আমরা কিন্তু পুরো তদন্ত করে বের করে নিই। যে অভিযোগটা আছে সেখানে কি স্পেসিফিক খুন এবং ধর্ষণের অভিযোগটা আছে? না, প্রথমে যে অভিযোগটা এসেছিল ওটা একটা, যেহেতু মিসিং হয় আপনারা জানেন, কোনো মাইনার মিসিং হলে আমরা একটা কিডন্যাপিংয়ের কেস প্রথমে করি। এই ঘটনায় বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার এবং সিপিএম নেতা সুজন চক্রবর্তী ঠিক কি প্রতিক্রিয়া দিয়েছেন একবার শোনাই আপনাদের। আজকে এখন আমরা দেবী পক্ষে আছি। এই দেবী পক্ষেও যেভাবে একের পর এক বাংলার মেয়েরা ধর্ষণ এবং খুনের শিকার হচ্ছে, পরিষ্কার বোঝা যাচ্ছে মাননীয় মুখ্যমন্ত্রী তার প্রশাসন বা প্রশাসক হিসাবে প্রশাসন চালাতে গিয়ে সম্পূর্ণরূপে ব্যর্থ হয়েছেন। বাংলার মানুষের আস্থা নেই এবং এই যে পুলিশ প্রশাসনের উপর যে আক্রমণ দেখছেন, এটা আর কিছুই না, মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর এই আক্রমণ। কারণ তিনিই হোম মিনিস্টার, তিনি কাছে পেলে তাকেই লোকে হয়তো আক্রমণ করতো, কিন্তু দুর্ভাগ্যবশত তিনি নেই বলে পুলিশকে সেই সামনাসামনি করতে হচ্ছে। সেখান থেকে বিধায়ক দৌড়ে পালিয়েছে, পুলিশ দৌড়ে পালিয়েছে, গ্রামের মানুষ ফাঁড়িতে আগুন দিয়ে দিচ্ছে। তো ভয়ানক পরিস্থিতি। যে ঘটনা ঘটলো অত্যন্ত দুঃখজনক, দুর্ভাগ্যজনক। এটা কি শেষমেশ ধর্ষণ এবং খুনের রাজত্বে পরিণত হলো? পঙ্গের মতন লাথি মারলো মানুষকে, এখানে না ওখানে যাও, ওখানে না সেখানে যাও, এখানে হবে না ওখানে গিয়ে জানাতে হবে ইত্যাদি করতে করতে সময় চলে গেল। এবং তারপর পুলিশ চুপ, কত অপদার্থতা হবে, আর কত অপদার্থতা হবে। কি চায়? চায় মেয়েদের কোনো নিরাপত্তা থাকবে না, মানুষের কোনো নিরাপত্তা থাকবে না। এবং তারপর এখন মানুষ কেন তারা এইরকম পরিসর হবে, মুখ্যমন্ত্রীকে তো উত্তর দিতে হবে, উনি তো পুলিশের মন্ত্রী। স্থানীয় মানুষ স্বাভাবিক কারণে তারা প্রতিবাদ করছেন, এই প্রতিবাদ সঙ্গত। আমার তো বলতে পারত এত টাকা চাই, আমি কিডনি বেচে টাকা দিত। কি শান্ত, আমি তো আর তার বাবুনি। আজকে আমার বাচ্চার পরীক্ষা, সপ্তাহে পরীক্ষা ছিল। কে এসে বলবে মা আমি ফার্স্ট হয়েছি, ম্যাডাম আমার যা দিয়েছে আমি সব পেরেছি। কেউ বলবে না। আমি শাস্তি দেবো, আমার বাচ্চার জন্য ছেড়ে খাইছে, আমি ওরকম ছেড়ে খাবো, আমি রাস্তা খাই, আমি ছেড়ে খাবো। ওটা তো আমি জানি না, ওর বাবা দেখেছে, ওর বাবা জানে। একদমই যে ছবিটা উঠে এলো সেখানে রীতিমতন কান্নায় ভেঙে পড়েছে পরিবার। আর এর আগে যে ছবি আমরা দেখেছি পুলিশ ফাঁড়ির সামনে, সেখানে রীতিমতন উত্তেজিত পরিস্থিতি তৈরি হয়েছিল। সেখানে এখন কি পরিস্থিতি আমরা জানবো আমাদের প্রতিনিধি রাজুর কাছ থেকে। রাজু, এই মুহূর্তে কি ছবি দেখা যাচ্ছে সেখানে? দেখো, তোমাকে জানিয়ে রাখি, মূলত ইতিমধ্যেই কিন্তু এলাকা থমথমে রয়েছে। ঘটনাস্থলে যেমন বারুইপুর জেলা পুলিশের পুলিশ সুপার আধিকারিকরা এসছে, দমকলের ইঞ্জিনও এসছে ও একটি টুলু পাম্পের মাধ্যমে পুরো যে ফাঁড়ির যে আগুন, যে পকেট ফায়ার ছিল সেগুলো যেমন নিয়ন্ত্রণে আনা হয়েছে। তবে ইতিমধ্যেই কিন্তু এই যে মহিষমারি বাজার
আমার পাশেই দেখতে পারবে মহিষমারি বাজার, ইতিমধ্যেই কিন্তু প্রত্যেকটি দোকানে তালাবন্ধ অবস্থায় পড়ে রয়েছে। পুলিশ আধিকারিক টহল দিচ্ছে। এলাকায় বলা চলে যে শুনশান পরিস্থিতি তৈরি হয়েছে। এলাকায় পুলিশ এবং স্থানীয় মানুষজনের দেখা নেই, এবং যারা এমার্জেন্সি দু একটি দোকান খোলা আছে, ওষুধের দোকান সহ সমস্ত দোকান কিন্তু শাটার ফেলে তালা বন্ধ অবস্থায় রয়েছে। তবে কিন্তু যে কারণে তোমাকে জানিয়ে রাখি, ফাঁড়ির ওপরে যে ক্ষোভ মানুষের, যে গতকালকে যদি পুলিশ যদি ঠিকমতো ব্যবস্থা নিত তাহলে হয়তো আজকে এমন ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি হতো না। আজকে যখন পুলিশের তৎপরতা এত, তাহলে আগামীকাল কেন ছিল না? এই সকল প্রশ্নচিহ্ন কিন্তু এলাকার মানুষজন তুলছে। তবে পুলিশ জানিয়েছে ইতিমধ্যেই এলাকায় তারা গিয়েছিলেন এবং মানুষকে বোঝাচ্ছেন, এবং 12 জন পুলিশ কর্মী মূলত তারা আহত হয়েছে। তার মধ্যে রয়েছে জয়নগর কুলতলি থানার আইসি, এমনটাই জানিয়েছেন বারুইপুর জেলা পুলিশের পুলিশ সুপার পলাশচন্দ্র ঢালি। এছাড়াও কিন্তু একটি এফআইআর হয়েছে 12টার সময়, অর্থাৎ 9টার আগে, আনুমানিক 9টার সময় তারা জিডি করে এবং লিখিত অভিযোগ হয় 12টায় এবং এফআইআর হয় 12:30টায়, এমনটাই তিনি জানান। এবং 3:30 নাগাদ এই যে একদমই রাজু, সেই ছবি আমরা দেখতে পাচ্ছি, পুলিশের তৎপরতার ছবি আমরা দেখতে পাচ্ছি, যেখানে শুধুমাত্র পুলিশ র্যাব নেই, পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরাও ঘটনাস্থলে পৌঁছে গিয়েছেন। কিন্তু পুলিশের যদি এই ভূমিকায় আগে থাকতো তাহলে কি এই ঘটনা ঘটতো? এই প্রশ্ন কিন্তু তুলছেন স্থানীয় বাসিন্দারা। আমাদের প্রতিনিধি রঞ্জিত রয়েছে কৃপাখালী গ্রাম থেকে। আমি চলে যাব সরাসরি রঞ্জিতের কাছে। রঞ্জিত, তোমার কাছ থেকে জানতে চাইবো যে গ্রামের এই মুহূর্তে কি অবস্থা, কি ছবি রয়েছে সেখানকার? একদমই তোমাকে সেই চিত্র দেখাবো। তুমি দেখতে পাচ্ছ আমি চিপাখালী যে হালদার পাড়া, সেই হালদার পাড়াতে রয়েছি। তুমি দেখতে পাচ্ছ ক্যানিং থানা পুলিশ আধিকারিক রয়েছে এবং ক্যানিং মহকুমা পুলিশ আধিকারিক রামকুমার মণ্ডল কিন্তু ঘটনাস্থলে তিনি রয়েছেন এবং তিনি গ্রামবাসীদেরকে বারে বারে বোঝাচ্ছেন তাদেরকে বাড়ি ফিরে যাওয়ার কথা বলছে। তুমি দেখতে পাচ্ছ আমাকে ক্যামেরা পার্সন কুতুব যে চিত্র দেখাচ্ছে, আমার ঠিক যে মানে যেমন যেদিকটা চিত্র দেখাচ্ছে ধানবাজার ঠিক ওপারটায় যে ওই যে নাবালিকা মেয়ে, তার দেহ পাওয়া গেছে এবং সেখানে পুলিশ ঘিরে রাখা হয়েছে এবং পুলিশ সূত্রে জানা যাচ্ছে ফরেন্সিক আধিকারিকরা আসবে ঘটনা তদন্তে। তবে তুমি দেখতে পাচ্ছ গোটা গ্রাম কিন্তু কার্যত থমথমে হয়ে গেছে এবং ঠিক উল্টো দিকে স্ক্যানিং মহকুমা পুলিশ আধিকারিক রামকুমার মণ্ডল তিনি ঘটনাস্থলে রয়েছেন এবং তিনি এই এলাকা কিন্তু টহল দিচ্ছেন যাতে নতুন করে কোনো অশান্তি বা অপ্রীতিকর পরিস্থিতি না ঘটে, সে কারণে কিন্তু পুলিশ মোতায়েন রয়েছে। তবে এলাকাবাসীদের একটা অভিযোগ যে পুলিশ তাদের উপর লাঠিচার্জ করেছে, তাদের উপরে কাঁদানে গ্যাস ছুঁড়েছে এবং গুলি ছড়া হয়েছে, এমনটা কিন্তু অভিযোগ করা হচ্ছে। কিন্তু গুলির খোল পাওয়া গেছে রাস্তার উপর। তুমি দেখতে পাচ্ছ যে গোটা ঘটনা কিন্তু তদন্ত করছে পুলিশ আধিকারিকরা রয়েছে এবং তোমাকে সেই চিত্র দেখাবো। তুমি দেখতে পাচ্ছ এবং আমি যে রাস্তা দিয়ে যাচ্ছি, রাস্তা দিয়ে বাড়ি ফিরছিল এই যে রাস্তা পাশ দিয়ে ঠিক অদূরেই ওখানে নাবালিকা মেয়ের দেহ পাওয়া যায় এবং সেখান থেকে ঠিক রাস্তা এবং সেই রাস্তা তুমি দেখতে পাচ্ছ রাস্তা এবং এখানে একদমই রাজু, সেই ছবি আমরা দেখতে পাচ্ছি। একের পর এক জায়গায় পুলিশের আধিকারিকরা তারা ঘুরে বেড়াচ্ছেন এবং যে ক্ষোভ রয়েছে স্থানীয় বাসিন্দাদের মধ্যে তা চাপা দেওয়ার পুলিশের তরফ থেকে তৎপরতার সঙ্গে ব্যবস্থা করা হচ্ছে, সেই ছবি আমরা দেখতে পাচ্ছি। তবে যে ঘটনা ঘটে গিয়েছে তা অত্যন্ত অত্যন্ত মর্মান্তিক এবং এরপরে কার্যত কান্নায় ভেঙে পড়েছে পরিবারের কান্নার রোল, মায়ের কান্না। সেই ছবি আপনাদের আরও একবার দেখাই। আমার তো বলতে পারতো এত টাকা চাই, আমি কিডনি বেচে টাকা দিত। কি শান্ত, আমি তো আর তার বাবুনি। আজকে আমার বাচ্চার পরীক্ষা, সপ্তাহে পরীক্ষা ছিল। কে এসে বলবে মা আমি ফার্স্ট হয়েছি, ম্যাডাম আমার যা দিয়েছে আমি সব পেরেছি। কেউ বলবে আমি শাস্তি দেবো, আমার বাচ্চার জন্য ছিঁড়ে খাইছে, আমি ওরকম ছিঁড়ে খাবো, আমি শাস্তি দেবো, আমি ছিঁড়ে খাবো। ওটা তো আমি জানি না, ওর বাবা দেখেছে, ওর বাবা জানে।
পুজোর আবহে আরো এক মায়ের কোল খালি, বুক ফাটা কান্না মায়ের। আর অন্যদিকে এই ঘটনাকে কেন্দ্র করে স্থানীয়রা রীতিমতন পুলিশের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছেন। তারা ঠিক কি অভিযোগ করেছেন, কি বলছেন আমাদের প্রতিনিধি, কি ছবি তুলে ধরলো একবার দেখাই আপনাদের। প্রকৃত আইনগত পদ্ধতি চাও তাহলে সবাইকে বাড়ি পাঠা। আপনারা কি আইনগত পদ্ধতিতে বিচার চান? আমার প্রশ্নের আগে উত্তর দিন। আপনারা কি আইনগত পদ্ধতিতে বিচার চান? যদি আইনগত পদ্ধতিতে বিচার চান, এইরকম ভাবে হই হই করে কাজের কাজটা হবে না। যা যা পরপর নিয়ম আছে সেই নিয়ম অনুযায়ী ভারতীয় দণ্ডবিধি অনুসারে, ভারতীয় সংবিধান অনুসারে আপনাদেরকে চলতে হবে। সেইভাবে যদি চলেন তাহলে এইরকম হই হই করে আপনারা পুলিশকে দুটো ইট মারবেন, পুলিশ দৌড়িয়ে যাবে, এতে কোনো ফায়দা নেই। প্রথমে আপনাকে বুঝতে হবে আপনারা কেউ ওরা আমরা নই। এই ঘটনা আমাদের যে কোনো যদি হয় আমরা বিচারের কাছেই যাব এবং আপনাকে বিচার ব্যবস্থার উপরে আস্থা রাখতে হবে। বিচার ব্যবস্থার উপরে, ভারতীয় বিচার ব্যবস্থার উপরে আস্থা রাখতে যা আমাদের পরিকাঠামো আছে ভারতীয় বিচার ব্যবস্থা যা যা সেরাটা করতে হবে, সমস্ত পদ্ধতি অবলম্বন করা হবে। আমরা তো গেছি, তখন যদি আপনাদের লোকেরা একটু তদন্ত করতো আমার বাচ্চাটা কি যেত? আজ আমার বাচ্চাটা যেত না। ওরা মদ কি হয়েছে না হয়েছে সেটাও তো তদন্ত করে দেখতে হবে। কি হয়েছে না হয়েছে শুনুন, ঠিক মতো না হয় যদি শুধু মানুষের সাথে পুলিশের লড়াই হয় তবে সেই কাজটা হবে। এতে শুধুমাত্র তদন্ত এবং বিচার ব্যবস্থাটা এফেক্টেড হবে, আর কিচ্ছু হবে না।